আমরা এমনই ছাঁচড়া মার্কা মুসলমান হয়ে গেছি, বলতেও সরব, না বললেও হয় না। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি একটা কুকুরের পাশে বসে বসে খুব কাঁদতেছে। তো কইছে, কাঁদো কেন? কইছে, হুজুর কুকুরটা না খেয়ে মারা যাচ্ছে, তাই তার মায়েই কাঁদতেছে। তো কইছে, তোমার কাছে খাওয়ার কিছু নাই? কইছে, আছে 3টা রুটি। তো কইছে, খাও। তো কইছে, হুজুর কুকুরকে ভালোবাসি, কুকুরের প্রতি মায়া করি, কুকুরের প্রতি আমার খুব সম্পর্ক ভালো, কিন্তু রুটি দেওয়ার মতন মহব্বত আর ভালোবাসা নাই হুজুর, এই জন্য দিতে পাচ্ছি না। চোখের পানি দিব, কথা কব, আহা উহা করব, কিন্তু রুটি দিতে পারছি না হুজুর, ওই পরিমাণ মহব্বত অর্জিত হয়নি। এইরকম যদি ঝাঁঝা মাখা যদি আমরা এই মুসলমান এখানে থেকে যাই, তাহলে ওমান কানা ফিল আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা ওয়া আদাল্লু সাবিল। যারা এই চক্ষু থেকে যারা অন্ধের মতো ভূমিকা পালন করে, ফাহুয়া ফিল আখিরাতে আমা, কিয়ামতের দিন তারা এইরকমই অন্ধ হয়ে উঠবে। ও আদাল্লু সাবিল, আর আল্লাহ পাক বলবেন যে তোমাদের জাহান্নামের পথ সোজা আছে, দুর্দক। তাই আমাদেরকে এই যাকাত পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করা ছাড়া কোনো গত্যন্তরই নাই। তাই যারা যারা যাকাত দিবেন, যাকাতের বিস্তারিত বিবরণ যদি আলেম ওলামাদের কাছ থেকে অনেক জানার বুঝার আছে, আমার প্রিন্টারে কালি না থাকার জন্য, সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি একটা হ্যান্ডবিল রেডি করেছি। যারা যাকাত দেবেন তারা হ্যান্ডবিলগুলো একটা করে নিয়েন। আমি আগামী জুমায় ইনশাল্লাহ যতজন মুসল্লি আছে প্রত্যেকটি মুসল্লিকে প্রয়োজনীয় মাসলা মাসায়েল আপনারা কি করে জানতে পারবেন, একটা লিফলেট আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায়কারী হিসেবে কবুল করুন এবং হাসরের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সহ আমাদের জান্নাতের ওয়ারিস বানিয়ে দিন।